নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী আর নন্দিনী রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তোমাদের শাপলা মাছ দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি কিন্তু শেয়ার করব। তার জন্য প্রথমেই দেখো আমার শাশুড়ি মা আমাকে শাপলাগুলো কেটে দিচ্ছে। আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, তারপরে ফুলগুলো করে প্রায় 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মাপে শাপলাগুলোকে কেটে দিয়েছে। তারপরে আমি এই শাপলাগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে নুন দিয়ে খুব ভালো করে চটকে কিন্তু মেখে এর অনেকটা জল আমি বার করে নিয়েছি। নুন দিয়ে অনেকটা, যেহেতু এটা জলে থাকে এর মধ্যে প্রচুর জল থাকে, আর নুন দিয়ে এভাবে চটকে মেখে যদি জলগুলো বার করে নেওয়া যায় তাহলে রান্না করতে কিন্তু একটু সুবিধে হয়, একটু জলটা কিন্তু পরিমাণে কম বেরোয়। দেখো এইভাবে আমি চিপে কিন্তু একদম জলগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি। দেখো অনেকটা জল বার করে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি এটাকে রেখে দিয়ে চলো এবার চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এটা কিন্তু সর্ষের তেলে রান্না হবে। দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নেব। খুবই হালকা করেই ভেজে নিতে হবে, না একটু চিংড়ি মাছ কিন্তু আবার শক্ত হয়ে যাবে। দেখো চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু আমি এই কড়াইয়ে যে তেল থাকবে সেই দিয়েই কিন্তু আমি শাপলাটা রান্না করব। খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এবার ওই কড়াইতেই আমি কিন্তু 2টো শুকনো লঙ্কা হালকা একটু ফাটিয়ে নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হতে হতে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি কালো জিরে। এই রান্নায় কিন্তু ফোড়ন কালো জিরে দিয়েই বেশি ভালো হয়। তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা একটু হালকা করে কিন্তু আমি এই তেলের সাথে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ হলুদ আর খুবই সামান্য কিন্তু নুন দিয়ে, যেহেতু আমি আগে থেকে নুন দিয়ে চটকে রেখেছিলাম তাই নুনটা কিন্তু একদম খুবই সামান্য পরিমাণ দিয়েছি। চাইলে তোমরা নুনটা পরেও দিতে পারো, তবে পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি নুনটা দিয়েছিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে তারপরে জল ঝরিয়ে নেওয়া শাপলাগুলো কিন্তু আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একদম তোমরা ঢেকে করবে না, তাহলে কিন্তু একদম শাপলাগুলো ঘেটে ঘন্ট হয়ে যাবে। একটু হালকাভাবে নাড়িয়ে তারপর ধীরে ধীরে কিন্তু এটাকে রান্না করতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে জল যেটুকু বের করে দিয়েছে, এই দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। ওইভাবে নুন দিয়ে মেখে রেখে জল বার করার পরেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। একটু হাই ফ্লেমে নেড়েচেড়ে তারপরে যখন জলটা একটু শুকিয়ে যাবে তখন কিন্তু লো ফ্লেমে দিয়ে তারপরে শুকিয়ে নেব। আমি কিন্তু এটাকে একবারও ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করছি না, তাহলে কিন্তু আরও জল বেরোবে। এবার দেখো যেহেতু এটা একটু জলের একটু পানসা লাগতে পারে তাই একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে চিনি দিতেও পারো, যারা চিনি খায় না, না দিলেও চলে। দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে করে আমার শাপলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটু ধীরে ধীরে একটু ধৈর্য ধরে করলে দেখো শাপলাটা আমার তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঘাটিনি, একদম ঘেটে ঘন্ট হয়ে যায়নি। কচু শাক যেই টাইপের হয় সেরকম হয়নি। একটু কিন্তু শাপলার যে এটা শাপলা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। যদিও এটাকে ঢাকা দিয়ে রান্না করলেও একটু ঘেটে যায়। এই যে আমার চিংড়ি মাছ দিয়ে শাপলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবে তৈরি করে দেখো, ভীষণ কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ।